আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ভয়ানক এক বিবাহের জার্নি সম্পর্কে আপনাদের শেয়ার করব। আমরা আসলে হঠাৎ করে আমাদের এক বন্ধুর বিয়ে হচ্ছে নীলফামারীতে, তো আমরা লক্ষ্মীপুর থেকে চিন্তা করলাম যে তার বিয়েতে অংশগ্রহণ করব। এইভাবে আমরা টোটাল হচ্ছে ফয়সাল, আমার বন্ধু শাহেদ এবং নাসির, সানগ্লাস পরিহিত নাসির সহ আমরা সবাই মিলে যাচ্ছি নীলফামারীতে। আমার বন্ধু এই যে দেখতে পাচ্ছেন পাপন, ওর বিয়েতে যাচ্ছি। তো মূলত আমরা আসলে হঠাৎ করে প্ল্যান করেছিলাম এবং সকালে রওনা দিয়ে এই মুহূর্তে ঢাকায় আছি। আর বন্ধু, তোমাদের কেমন লাগতেছে সব মিলাই? আমি খুবই খুশি, অনেক বেশি খুশি, এত বেশি খুশি যে আমি তোমাদের সাথে যাইতে পেরে আমার খুব আনন্দ লাগতেছে ভাই, বড় ভাই। আমি মিস করতেছি একটা এক্সপ্রেশন নিয়ে, আমি মিস করতেছি কাকে জানো? আমি মাহবুবকে অনেক মিস করতেছি। তোমার পাশের সিটে মাহবুব ভাইয়া যদি থাকতো, বড় ভাইয়া যদি থাকতো, তাইলে ট্যুরটা কমপ্লিটলি মজা হইতো। ভালো লম্বা জার্নি, প্রায় 505 কিলোমিটার। নাসির আলহামদুলিল্লাহ ভালোই। এখন আমরা হচ্ছে গাবতলীর উদ্দেশ্যে যাচ্ছি দুইটা বাসে। সর্বপ্রথম আমরা আরাফা দিয়ে ওখানে গেছি। আসলে আমাদের বাইক ট্যুর হওয়ার কথা ছিল, কিন্তু ডিস্টেন্সটা একটু বেশি, তো 500+ কিলোমিটার। এই জন্য আমরা চিন্তা করলাম যে একটু ব্রেক নিয়ে গাড়িতে করে যাই। আর ওয়েদারের মোস্ট প্রবাবলি একটা ওয়েদার সমস্যা, এটাই মূল ফ্যাক্টর। তো ইনশাল্লাহ এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, মজার হবে। আপনারা বিয়ের ফুটেজ পাবেন, আরো দুষ্টামি ফাইজলামি সব কিছুই থাকবে ভিডিওতে। আর আমরা শুধুমাত্র 4 জনই আসছি, এর বাহিরে আর কেউ না। আসলে আসার সময় অনেকেই জয়েন করার কথা থাকে, কিন্তু চূড়ান্তভাবে আর কি আমরা 4 জন মিলে আসছি। বন্ধুর বিয়ের দাওয়াত খেতে এসে আমাদের অবস্থা খুবই খারাপ। এদের এই যে আমার সাথে যে বন্ধুগুলো আছে, এদের চেহারা দেখলে বোঝা যায় যে আসলে ওরা কতটা কষ্টে আছে। তাদের চেহারার মধ্যেই তাহার বহিঃপ্রকাশ পাওয়া যায়। লম্বা সময় আসলে আমাদের দেরি হওয়ার কারণ হয়েছে আমরা সঠিক সময়ে এখানে বাস স্ট্যান্ডে আসতে পারি নাই। একটা বাজে থাকার কথা, আমরা 2টা বাজে আসছি। তো এই জন্য আমাদের আরো প্রায় 1.5 ঘন্টা লেট হয়ে অবশেষে 4টা বাজে একটা বাস, হানিফ পরিবহন, সেটার মাধ্যমে আমরা সৈয়দপুর যাব এবং সৈয়দপুর থেকে আবারও ভেঙে আমরা নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিব। টু মাছ কষ্ট। নাসির ভাই, এটার জন্য সব দোষ কার? ফয়সালের না শাহেদের? অনেক অপেক্ষা না? দেখেন সবার কি অবস্থা। আসলে আমাদের বিয়ের দাওয়াত খেতে এসে আমাদের মনে হয় আমরাই যাই যে অবস্থা, একজনের চেহারা দেখেন। অবশেষে আমরা আমাদের বাসটা পেলাম অনেক অপেক্ষার পরে। আসলে কাউন্টারের প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করেছি আমি, বন্ধু শাহেদ, ফয়সাল এবং এই যে যার চেহারাটা খুব ঘুমানো অবস্থা, নাসির, সবাই মিলে এখন বাসে উঠবো। ইনশাল্লাহ দেখা হবে বন্ধু।